ও আল্লাহর বান্দা, কিসের ধান্দায় পড়েছো? কিসের ধান্দায় পড়েছো? লঞ্চ ডুবিয়া কত মানুষ মরে গেল, গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ, কত যুবক চলে গেল। ঘরের বিছানায় ঘুমাইলো, সকালবেলা ঘুম থেকে মা উল্টা দেখে মরা লাশ হয়ে গেল। এরে আমার কলিজার টুকরা যুবক ভাই, আমি বলি না তুমি আমার মতো টুপিদারি রেখে একজন বড় হুজুর হইয়া যাও, স্কুল বাদ দাও, কলেজ বাদ দাও, ভার্সিটিতে লেখাপড়া লাগবে না। আল্লাহর কসম করে বলি এই কথা আমি একবারও বলতে চাই না। বরং আমি যুবকদের বলবো, এ যুবক, স্কুলে পড়ো, ছাড়বি না। কলেজে আসো, থাক, ওখান থেকে বের হবি না। ভার্সিটিতে পড়ো, পর, ওখান থেকে বাইর হইয়া আমাদের মতো হওয়ার দরকার নাই। আমার অনুরোধ থাকলো, স্কুল কলেজে পড়িয়া ইংরেজি, অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোল পড়িয়া 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় কর। আলেম ওলামাদের মোহাব্বত নিয়ে দোয়া নিয়ে চল, মা বাবার দোয়া নিয়ে চল, নামাজ পড়। আর কোনো আমল বেআমলওয়ালা গাঞ্জাখোর নেশাখোরের বন্ধু বানাইয়া চলিস না রে বাবা। ইনশাআল্লাহ আমার কলিজা দিয়া দোয়া করব, সব আলেমরা দোয়া করবে। তুই স্কুলে পড়িয়া একদিন তুই ডাক্তার হবি, ডক্টর হবি, ইঞ্জিনিয়ার হবি। তোর মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, তোর মতো একজন স্কুল কলেজে পড়ুয়া ছাত্র এক সময় দেশের প্রশাসনের লাইনে ডিসিএসপি, আইজি হবি। তোর মতো বান্দা, নামাজি বান্দাটা ওই যখন এসপি, ডিসি হইয়া জায়গায় বসবি, তখন তুই দেশের যেমন উপকার করবি, ইসলামেরও তেমন উপকার করবি। ইসলামের উপকার ডাইরেক্ট যদি করতে না পারো বেঈমানের কারণে, অন্তত এতটুকু বিশ্বাস আছে, তুই যেহেতু নামাজ পড়তেছো, তোর দ্বারা ইসলামের ক্ষতি এদেশে হবে না। ভাইরা আমার, অনুরোধ করে বলছি রে যুবক ভাই, এইবার বলবে এটা কি সম্ভব যে স্কুল কলেজে পড়বো, নামাজ পড়বো, গুনাহ করব না? বলো। আমি বলবো কেন? তুমি বলো। তোমার মতো যুবক একই ক্লাসে স্কুলে পড়ো, নামাজি যুবক আছে না নাই? তোমার আমার মতো যুবক কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এমনকি লম্বা দাড়ি পাগড়ি মাথায় দিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে। মিথ্যা বলিস না, সত্য বল, আছে না নাই? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাকায় দেখ, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে তাকায় দেখ, ওই যখন বিভাগওয়ারি বিশ্ববিদ্যালয়গুলো নজর করে দেখো, শত শত যুবক ওখানে ক্লাস করে, পাগড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, আছে না নাই? ও ভাই, তুমি কেন পারবা না? জবাব একটা, আল্লাহর আযাবের ভয় নাই। ওই যুবকের যতই বুঝাও, ও যুবক, তুমি তো কলেজে পড়ো, তুমি তো আমগো ক্লাসে পড়ো, তুমি তো হুজুর না, তুমি তো আলেম না, তো চলো আমরা একটু রমনা পার্কে মেয়েদের সাথে আড্ডা করে আসি। তোমরা সবাই যদি যাও, তোমার ক্লাসের ওই নামাজি যুবক বলবে আমার অসুস্থতা আছে, আমি বড় সমস্যা, আমি যেতে পারবো না। যদি তোরা রাগ করো, তখন এমন একটা ওজর দিয়া চলে যাবে, উদ্দেশ্য ওর মা অসুস্থ না, উদ্দেশ্য ওর অন্তর বড় অসুস্থ। কারণ ও এমন আল্লাহর ইবাদত করিয়া মজা পাইছে, এখন মনে করে ওই গুনাহগার, ওই গুনার আড্ডায় যদি আমি যাই, মনে হয় না জানি আল্লাহর গজব আমার উপরে পড়ে যায়। কার ভয়? ও যুবক, ব্যবসা করো, চাকরি করো, যা করো, 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধা নাই। একটু চিন্তা করো, বালিশে মাথাটা লাগায় যখন ঘুমাও, বাতি নিবায় দাও, 1 মিনিট চিন্তা করো, আসিলা কই, আসো কই, যাইবা কই? তোমার হায়াত আর কতদিন বাকি জানা নাই। এই জীবনে কত যুবক বন্ধুর জানাজার নামাজের ইমামতি করলাম, কবরে রাখলাম। কত বন্ধু ছিল, আড্ডা দিতাম, আজকে অনেকের খবরও জানি না, মোবাইলও নাই, কোথায় আছে তাও জানি না, দুনিয়াতে আছে নাকি মারা গেছে তাও জানি না।
কিন্তু মাঝে মাঝে বালিশে শুইয়া শুইয়া ওই লেখাপড়ার বন্ধুদের আড্ডার কথা মনে পড়ে, আজকে যদি এক জায়গায় হইতাম একটু আনন্দ করতাম। মনে চায় মাঝে মাঝে লেখাপড়ার জীবনে যত আপনজন বন্ধু ছিল সবাই একদিন আমি মাদ্রাসায় দাওয়াত দিব, আমার বাসায় বইয়া একটা রাত্র আড্ডা করব। কিন্তু অনেকের খবর নাই, অনেকের খবর জানি না, বাড়িঘরও জানি না, মোবাইলও নাই। আবার অনেকের খবরও পাই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনেই জিন্দা নাই। এরে আল্লাহর গোলাম, এই করোনা তোমার জন্য পরীক্ষা, আমার জন্য পরীক্ষা। তওবা করো, অন্তরকে আল্লাহর ভয় নিয়ে গুনাহ ছাড়ো, তওবা করো, চোখের পানি নিয়ে আল্লাহকে ডাকো। ভালো করে মনে রাখিও, তুমি আজকে যেই দলের পিছনে দৌড়াও, যেই ব্যক্তির পেছনে দৌড়াও, তুমি বিপদে পড়লে কিন্তু কবরে গিয়া সহযোগিতা করবে না, হাসরের ময়দানেও না। অতএব ভাইজান, কবরে গেলে তুমি কোন দল করছো জিগাইব ফেরেশতা। কবরে যাওয়ার পর আমাকেও যেমন 3টা প্রশ্ন করবে, আপনাকেও 3টা প্রশ্ন করবে, আপনাকেও 3টা প্রশ্ন, আমাকেও 3টা প্রশ্ন। আলাদা হবে না, সবার প্রশ্ন হবে এক নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করলো, ইসলাম মানলো, নবীর সুন্নাত মানলো, কবরে যাওয়ার পরে তারা জবাব দিবে আমার রব হলেন রব্বি আল্লাহ, আমার রব আর কেউ না, আমার রব হলেন আমার আল্লাহ। আমার ধর্ম কি? জবাব দিবে কবরে গিয়ে আমার ধর্ম ইসলাম। 3 নাম্বার জবাব দিবে আমার নবী সম্পর্কে। নবীজির সাথে একটা লাইন করে বলবে চিনুনি এই ব্যক্তিকে। নবীর আশেক বলবে তিনি তো আমার মায়ার নবী, যেই নবীকে না দেখা নবীর মোহাব্বতে টুপি মাথায় দিয়েছি। নবীজিকে দেখায় বলবে চিনু। নবীর আশেক সুন্নতের আমলওয়ালা বলবে তিনি তো আমার সেই নবী, যেই নবীর মোহাব্বতে আমি নবীর মোহাব্বতে টুপি মাথায় দিয়েছিলাম। পক্ষান্তরে যারা রবের গোলামি করলো না, ইসলাম মানলো না, নবীর সুন্নত মানে না, অন্ধকার কবরে যখন জিজ্ঞেস করা হবে তোমার রবকে, বলবে লা আদরি, আমি কিছুই জানি না। এরে যুবক, এই অন্ধকার কবরে যখন জিজ্ঞেস করা হবে তোমার ধর্ম কি, বলবে তাও আমি জানি না। কারণ দুনিয়ার মধ্যে সে আল্লাহ মানে না, ইসলামের আমল করে নাই। নবীজিকে দেখায় বলবে চিনুনি, বলে না চিনি না। আর যে আশেক বান্দা জবাব দিবে, আল্লাহ বলবেন জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। আর গুনাহগারকে আল্লাহর অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা এই বান্দাকে আর সুযোগ দেওয়া যাবে না, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। আল্লাহ অর্ডার করবে, রে কবরের মাঠে এই গুনাহগারকে আর সুযোগ দেওয়া যাবে না। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করার পর এই বান্দা আমার হুকুম মতো চলে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আলেম ওলামাদের কথা শুনে নাই। আলেম ওলামারা বলছে নামাজ পড়ো, নামাজ পড়ে নাই, আর সুযোগ দেওয়া হবে না। এর কবরের মাটি 2 পার্শ্ব থেকে সজোরে চাপ দাও। চাপের কারণে বেঈমান নাফরমানের পাজরের হাড় চুরমার হয়ে যাবে। কবরে জাহান্নামের আগুন প্রজ্বলন করা হবে। একটা নয়, দুটো নয়, 70টার থেকে 99টা সাপ। নবীজি বলেন কত বিশাল বিষাক্ত সাপ, একটা নিঃশ্বাস যদি জমিনে দিত সব ফসল নষ্ট হয়ে যেত। এরে নবীর উম্মতের দল, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম কিভাবে সহ্য করবানে মুমিন? একটা চিমটি কাটলে ব্যথা পাই, সইতে পারি না। ফেরেশতাদের ওই ব্যত্রাঘাত কেমন করে সহ্য করে নিবারে মুমিন ভাই? আল্লাহর দরবারে তওবা করো,
এই লকডাউন আমাদের জন্য পরীক্ষা, গুনাহের কারণে আসছে। আল্লাহর দরবারে বিনয়ের সাথে তওবা করো, হে আল্লাহ এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার মা বাবা কষ্ট পায়, আমার গুনার কারণে এলাকার মানুষ, সমাজের মানুষ কষ্ট পায়। আয় আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীজির সুন্নতের বিপরীত চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, সহিভাবে কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব। ও দয়ার মালিক, আজকে থেকে আমি তওবা করে নিলাম, আর আমি গুনাহের কাছেও যাব না। এরে আল্লাহর বান্দা, তুমি আমি কি পরিমাণ অপরাধ করেছি। চোখ দুইটা বন্ধ করে একটু পেছনের জীবনের দিয়ে তাকাও, মনে হয় যেন এই ময়দানে আমার মতো অপরাধী গুনাহগার আর কেউ নাই। আল্লাহ বলেন, এরে গোলাম, এই গুনার খবর যদি আমার আত্মীয় কেউ জানতো, আমাকে ঘৃণা করে তাড়ায় দিত। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি জানার পরেও তোমাকে তাড়ায় দেই নাই। আমি আল্লাহ তোমার উপরে বেজার না, আমি আল্লাহ তোমাকে মোহাব্বতের নজরে তওবার পথে ডাকতেছি। আমি আল্লাহ প্রতি রাত প্রথম আসমানে এসে ডাকি, ও বান্দা কার কি দরকার, আমি আল্লাহর দরবারে চাও। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই গভীর রাতে আল্লাহকে আল্লাহ বলে ডাকো। এরে নবীর আশিক, এমন একজন নবী, এমন একজন সাহাবী জমিনের মধ্যে পাবেন না যারা বেশি আমল করলেন, নামাজ পড়লেন, এরপরও কান্না করেন নাই। যত আল্লাহওয়ালার ইতিহাস আপনারা শুনেন, একজন আল্লাহর ওলি পাবেন না যে কান্না করে নাই, অথচ তাদের আমল বেশি, কান্না বেশি, জিকির বেশি, তেলাওয়াত বেশি। আর আপনার আমার তো কোনো আমলই করি না, যাও করি তা মানুষকে দেখানোর জন্য। আপনার আমার নামাজ তো নামাজের মতোই হয় না, এরপরও কি পরিমাণ কান্না দরকার, অথচ চোখে পানি নাই। কেউ যদি কান্না করে আমরা হাসি তামাশা করি, ঠাট্টা করি, অথচ আল্লাহ বলেন বেশি বেশি কান্না কর, নবী বলেন বেশি বেশি কান্না করো। এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। অতএব কান্না যদি না আসে, আল্লাহর কাছে তৌফিক চাও, হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর অপরাধ করব না, আর জীবনে মা বাবাকে কষ্ট দিব না। আমার হাত গুনার কারণে না পাক, আমার গুনার কারণে চোখ না পাক, আমার গুনাহের কারণে জিহ্বা না পাক, আমার গুনাহের কারণে আমার অন্তর না পাক। ও আল্লাহ, আপনি জানেন আর কেউ জানে না। আজ আমি আপনার কাছেই ক্ষমা চাইতেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আর গলায় ছুরি আসলেও নামাজ ছাড়ব না। আল্লাহর কাছে তওবা করো, হেদায়েত চাও। কয়দিন আর দুনিয়াতে বাঁচবো, কোন দিন মরণের ডাক এসে যাবে বলা যায় না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবন থাকতে আর কোনোদিন নামাজ ছাড়ব না, নবীর সুন্নাত ছাড়ব না। ও আল্লাহ, আমাদের সবাইকে আপনার মোহাব্বত নিয়ে নবীর তরিকায় চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সকলকে খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا
নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আয় আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি কত উলামায়ে কেরাম হাজির সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন আমার কলিজার টুকরা কত যুবকেরা হাত তুলেছেন ছোট ছোট ছাত্র ভাইরা হাত তুলেছেন পর্দার আড়ালের কত মা বোনেরা যেন হাত তুলেছেন রে আল্লাহ আজকে আমরা গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেলেছি রে আল্লাহ আজ আপনার দরওয়াজায় ক্ষমার জন্য আসছি রে মালিক আজকে আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায় আমার গুনার কারণে এলাকার মানুষ কষ্ট পায় আমার গুনার কারণে আমার পরিবারের মানুষেরা কষ্ট পায় রে আল্লাহ ও আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন সারা দুনিয়ার মানুষের কান্নার আওয়াজ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ লেখাপড়া বন্ধ আয় আল্লাহ এই মহামারীর থেকে সারা দুনিয়াবাসীকে মুক্তি দান করেন বাংলাদেশ মুক্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন সহযোগিতা যারা করেছে কবুল করে নেন আয় আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ বাকি কথার উপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আয় আল্লাহ নেক আমলের তৌফিক দান করেন আয় আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদের মাফ করে দেন মুরব্বিদের মাফ করে দেন আমার কলিজার টুকরা যুবকদের মাফ করে দেন ছাত্র ভাইদেরকে মাফ করে দেন মা বোনদের মাফ করে দেন আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না দুনিয়ার গরম সহ্য করতে পারি না জাহান্নামের গরম কিভাবে সহ্য করব আয় আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দেন।